আসসালামু আলাইকুম, আমি রাতিক রাজ চলে আসলাম ব্র্যান্ড নিউ আরেকটি ব্লগ নিয়ে। আমাদের দেশের পার্বত্য অঞ্চল সবসময় আমার পছন্দের শীর্ষে, যার সৌন্দর্যের বৈচিত্র্য অপরিসীম, যেটা কিনা কোনোভাবেই বলে বোঝানোর মতো নয়। পাহাড়, ঝর্ণা, মেঘ, বৃষ্টি, আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা এবং এখানকার বিভিন্ন আদিবাসীদের জীবনযাত্রা এ অঞ্চলকে করে তুলেছে বৈচিত্র্যময়। অনেক দিনের ইচ্ছা ছিল বাইক দিয়ে পুরো পার্বত্য অঞ্চল একটা ট্যুর দেওয়ার, যেটা কিনা 2021-এ এসে ফাইনালি ফুলফিল হতে যাচ্ছে। এই ট্রিপে আমরা বাইক দিয়ে ঢাকা, গাজীপুর থেকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান ঘুরে বেড়াবো। তাই এই ব্লগটা খুবই স্পেশাল এবং অন্যরকম হতে যাচ্ছে, আর আমার সাথে তো আপনারা অবশ্যই থাকছেন। সো গাইস, লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, আমরা জার্নি স্টার্ট করার আগেই আমাদের গাজীপুর বোট বাজার থেকেই পর্যাপ্ত অকটেন নিয়ে নিচ্ছি। ল্যাম্পপোস্ট ফাইনালি অ্যাট 6 AM আমাদের জার্নি স্টার্ট করলাম, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম 5 দিনের লং বাইক ট্রিপে যাচ্ছি। তাই এই পুরো জার্নিটা টোটাল 3টা এপিসোড হবে। আর তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর যারা অলরেডি করেছেন, জাস্ট টেক লাভ। ভিউয়ার্স, কুড়িল বিশ্ব রোড থেকে আমাদের আরেকজন বাইকার ব্রো জয়েন করলো। তো আমরা 3 বাইক নিয়ে পার্বত্য অঞ্চলের দিকে এখন রওনা দিচ্ছি। তো ভার্সন 3 এবং অ্যাপাচে RTR এর সাথে আমাদের 3 নাম্বার বাইক হিসেবে অ্যাড হলো MT-15। চালান হবে রিল্যাক্স। ভিউয়ার্স, কুমিল্লায় ব্রেকফাস্ট করার পর আমরা যখন আবার ড্রাইভ স্টার্ট করি, তার কিছুক্ষণ পরই প্রচুর বৃষ্টি শুরু হয়। আমি ছাড়া বাকি 3 জনেরই রেইনকোট আছে। আমরা এখন ফেনী থেকে জাস্ট 30 to 35 কিলোমিটার অ্যাওয়ে। তো আমরা এখন একটা পাম্পে ওয়েট করছি, বৃষ্টি কমার একটু পরেই ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। 1 hour later. ভিউয়ার্স, আমরা এখন আমরা ফাইনালি ফেনীর হিরো কোম্পানির অথরাইজ ডিলারের আউটলেটে আসলাম। আসো ল্যাম্পপোস্ট, দেখা যাক ভালো রেইনকোট পাওয়া যায় কিনা। ভিউয়ার্স, আমরা ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি, অ্যান্ড রাইট নাও আমরা চিটাগংয়ের ফটিকছড়ি উপজেলা ক্রস করছি। এইদিকে প্রচুর রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চা বাগান। এই ব্রো, কি অবস্থা, কেমন লাগছে? আমি কাহিল হয়ে গেছি, এই কারণে আমি তাদের সাথে যাই না। প্রেসার হয়ে গেছে বেশি আমাকে পিলিয়ন নিয়ে। ওনারা তো একবার আরামসে কোনো পিলিয়ন নেয় নাই। হ্যাঁ, তোমার একটু দেখাই দিই। আমাকে কি দেখাবো আমি? আরে যে বিধ্বস্ত ব্লগার। গাইজ, আমরা খাগড়াছড়ির ঘুড়িমারা বাজারে ব্রেক নেওয়ার পর মহলছড়ি সিন্দুকছড়ি রোডের জার্নি স্টার্ট করতে যাচ্ছি। এই বাজারের পূর্ব দিকের রোডটি সিন্দুকছড়ি মহলছড়ির দিকে চলে গেছে। আমরা এখন সিন্দুকছড়ি রোডের এন্ট্রি করছি। আপনারা হয়তো পাহাড় কাটা এবং ফ্রেশ রাস্তা দেখে অনেকেই হয়তো গেস করতে পারছেন যে আমরা সেই কাঙ্ক্ষিত সিন্দুকছড়ি মহলছড়ি রোডে চলে এসেছি।
পাহাড়ের এত উঁচুতে এবং দুর্গম অঞ্চলে এত সুন্দর আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য, যেটা কিনা এই অঞ্চলের লোকাল মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ। সেই জার্নিটা যদি হয় বাইক দিয়ে তাহলে তো বিষয়টা একেবারেই সোনায় সোহাগা। এমন ব্র্যান্ড নিউ রাস্তায় বাইক কর্নারিং এর মজা শুধু বাইকার কমিউনিটিরাই বুঝতে পারবে, আর যার জন্য এই পার্বত্য অঞ্চলে বাইকার কমিউনিটি অ্যাক্টিভিটিস এখন আগের থেকে অনেক বেশি চোখে পড়ার মতো। কিছুটা মেঘলা এবং কুল একটা ওয়েদার এবং তার সাথে এমন পিওর ন্যাচারাল একটা লোকেশনে এক্সট্রিম বাইক রাইড, ট্রাস্ট মি, সব মিলিয়ে অস্থির একটা ফিলিং। গাইস চলুন এখানে ব্রেক নেওয়া যাক, আর তার সাথে ড্রোন শট এবং এই রাস্তার কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। প্রায় 15 কিলোমিটারের এই সুন্দর রাস্তাটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। 2019 সালের ফেব্রুয়ারিতে এই রাস্তার কাজ শুরু হয়েছিল, যেটার কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালের ডিসেম্বরে। অথচ এখন অগাস্ট মাস এবং আরও 3 মাস আগেই এই রাস্তা খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের ব্যবহারের জন্য। তো বুঝতেই পারছেন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার প্রায় 6 মাস আগেই এই রাস্তার কাজ শেষ হয়। এত প্রতিকূল পরিবেশে কাজ করার পরও, যেটা কিনা সম্ভবত একমাত্র আমাদের সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। সেলিউট টু বাংলাদেশ আর্মি। আশা করি অদূর ভবিষ্যতে এর থেকেও বিগার অ্যান্ড মাচ বেটার প্রজেক্ট আমরা দেখতে পারবো এই পার্বত্য অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে রাস্তা তৈরি কিন্তু কখনোই সহজ ছিল না। বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে কম বেশি প্রতি বছরই পাহাড় ধস হয়ে থাকে, আবার কোথাও কোথাও প্রয়োজনে পাহাড় কাটতে হয়। এমন প্রতিকূল পরিবেশেই কাজ শেষ করতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। তো গাইজ এখন আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 60 কিলোমিটার, আর এখন বাজে 5টা 10। দেখা যাক সন্ধ্যার আগে পৌঁছাতে পারি কিনা। ভিউয়ার্স, ফাইনালি আমরা রাঙামাটি সদরে এসে পৌঁছালাম। 2 hours later. গাইস, লং একটা জার্নির পর আমরা সবাই খুব টায়ার্ড, তাই আজকের ভিডিও ডিউরেশন আর বাড়াতে যাচ্ছি না। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়েই বাইকগুলো ওয়াশ করতে দিয়ে ডিনার করতে বের হলাম। কাল সকালে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। গুড মর্নিং ফ্রম রাঙামাটি। তো গতকাল আমরা খুব লম্বা একটা বাইক ট্রিপের পর খুবই এক্সস্টেড ছিলাম, যার কারণে সন্ধ্যার পরই একটা হোটেলে চেক ইন করি রাঙামাটি সদরে আসার পর। গাইস, আজকে সকালে এই হোন্ডা ভেজেল নিয়ে আরও 5 জন বিগ ব্রোস জয়েন করেছে আমাদের সাথে। তো রাইট নাও আমাদের প্ল্যান হচ্ছে ঝুলন্ত ব্রিজের ওই দিকে যাওয়া। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম যেই রাঙামাটির আইকনিক ঝুলন্ত ব্রিজ, সেই স্পটে। এই দিক দিয়ে এন্ট্রি করব।
আমরা সকাল 11টার দিকে এন্ট্রি করলাম। কুল অ্যান্ড কমফোর্টেবল একটা ওয়েদার। আর ওই দিকটায় লেকের ঠিক ওপরে দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা স্কাই ভিউ। আকাশ মেঘলা, বৃষ্টি আসছে, ইনসেন একটা ভিউ। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে, ভয় আছে পথ হারাবার। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। ভিউয়ার্স, ফাইনালি হাফ অ্যান আওয়ার পর বৃষ্টি থামলো। সবাই আনারস খাওয়ায় ব্যস্ত, যেটা কিনা ঝুলন্ত ব্রিজ এরিয়াতে সবচেয়ে কমন একটা ফল, যদিও টেস্ট অ্যাভারেজ। তো গাইজ, অলরেডি যেহেতু দুপুর হয়ে গেছে এবং আজকে আমাদের রাঙামাটিতে শেষ দিন, কাল সকালে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আমাদের হাতে সময় কম থাকার কারণে এখান থেকে আমরা বোট ভাড়া করে আশেপাশে কয়েকটা স্পট কভার করার ট্রাই করব। বাট আপনাদের জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে শহীদ মিনার ঘাট থেকে কাঠের বোট রিজার্ভ করা। প্রাইস এবং কোয়ালিটি প্লাস বোটের উপর উঠে হাঁটা বা বসার অ্যাডভান্টেজ পাবেন। এখান থেকে বোট রিজার্ভ প্যাকেজ হচ্ছে 2400 টাকা, 6 থেকে 7টা স্পট দেখাবে। আমাদের হাতে সময় কম থাকায় শুধু শুভলং ছোট এবং বড় ঝর্ণা কভার করার জন্য দামাদামি করে 1700 টাকায় রিজার্ভ করেছি। বোট স্টার্ট হওয়ার ঠিক 10 মিনিট পরই হাতের বাম দিকে ওই যে দেখা যাচ্ছে পলওয়েল পার্ক অ্যান্ড রিসোর্ট। ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো এখানে এসেছেন এবং অবশ্যই বোট দিয়ে আশেপাশের স্পটগুলো কভার করেছে, কিন্তু অনেকে একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে চলতি পথে আশেপাশে যত পানিপথ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই অনেকে কাপ্তাই লেক মনে করে। আসলে আমরা এখন আছি কর্ণফুলী নদীর উপর এবং এখান থেকে কাপ্তাই লেক অনেকটাই দূরে, এবং অবশ্যই কাপ্তাই লেক কর্ণফুলী নদীর সাথে কানেক্টেড। এবং কাপ্তাই হচ্ছে রাঙামাটির একটি উপজেলা। বোট দিয়ে যদিও কাপ্তাই যাওয়া হচ্ছে না আমাদের, বাট নিয়ার ফিউচার কাপ্তাই নিয়ে আলাদা ব্লগ করব ইনশাল্লাহ। গাইজ, আমরা ফাইনালি শুভলং বড় ঝর্ণায় চলে আসলাম, বাট আনফরচুনেটলি ঝর্ণায় পানি একদমই নেই। এই বর্ষাতেই পানি নেই, হুইচ ইজ রিয়েলি স্যাড। বোঝাই যাচ্ছে এটি কতটা সিজনাল একটা ঝর্ণা। তো ভরপুর পানি পেতে অবশ্যই আপনাদের বৃষ্টির দিন আসতে হবে। সো আপনারা বোট ভাড়া করে এত দূর আসার আগে অবশ্যই ওয়েদার বুঝে আসবেন। তো আমরা এখন ছোট শুভলং ঝর্ণায় যাব। ওই ঝর্ণায় কম বেশি পানি থাকে। ছোট ঝর্ণায় আসতে বৃষ্টি শুরু হলো, বলতেই হবে আমরা আনলাকি। একটু পরেই হয়তো বড় ঝর্ণায় পানি বাড়বে। যাই হোক, তো ভিউয়ার্স, ছোট ঝর্ণায় প্রচুর মানুষ ঝর্ণার সাইজের তুলনায়। যেহেতু বড় ঝর্ণায় পানি নেই, তাই এখানে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। যাক না নেই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ। যাক না নেই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ। পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতা, পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতা। আকাশ
এত মেঘলা যেও না তো একলা ঘুমিয়ে নামবে অন্ধকার। তো ভিউয়ার্স, এই বৃষ্টি ভেজা শেষ বিকেলে কুল একটা ওয়েদারের ফিল নিতে নিতে আমরা ব্যাক করছি হোটেলের উদ্দেশ্যে। কাল সকালে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। বান্দরবান মানে আরো বিশাল বিশাল পাহাড় এবং বেশি বেশি থ্রিল অ্যান্ড মাচ বেটার ফান। তার জন্য অবশ্যই এপিসোড 2 দেখতে হবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, স্টে সেফ অ্যান্ড হেলদি, পিস।